গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদেরকে গ্ল্যাম পার্টি কাইন্ড অফ আই লুকটা আমি ক্রিয়েট করে দেখাবো, যেটা তোমরা পার্টিতে, ফাংশনে অথবা যদি নিজের কোনো স্পেশাল অকেশন থাকে সেখানেও ক্রিয়েট করতে পারো। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আই মেসটাকে সেট করার জন্য আমি মার্সের একটা কনসিলার প্যালেট ইউজ করেছিলাম, যেখানে আমার স্কিন টোনের থেকে 2 শেড লাইটের একটা কনসিলার নিয়ে আমার পুরো আইলেটে আমি অ্যাপ্লাই করছি। আর ভালো করে ব্লেন্ড করে একটা সেটিং পাউডার দিয়ে আমি সেট করে নেবো। আর কিছুটা পাউডার আমার লোয়ার ল্যাশ লাইনের নিচেও আমি অ্যাপ্লাই করবো, যাতে যদি হালকা ফুলকা কিছু ফল অফ হয় আমি ইজিলি ক্লিন করে নিতে পারবো। তোমাদের কাছে যেমন কনসিলার থাকবে তোমরা তেমনটাই ব্যবহার করো। আই লুকটা যতটা দেখতে ডিফিকাল্ট লাগছে, ক্রিয়েট করাটা কিন্তু ততটাই ইজি। নেক্সট SRF এর হেটেড উইথ লাভ আইশ্যাডো প্যালেটটা আজ আমি ইউজ করছি। আর এখান থেকে নিয়ে নেবো একটা ডার্ক ব্রাউন শেড। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা ছোট টিউবের সাহায্য নিয়েছি আমার আউটার ভিটাকে একটু শার্প এফেক্ট দেওয়ার জন্য। তোমরা এখানে স্টিকি টেপ চাইলেও ইউজ করতেই পারো। তো ডার্ক ব্রাউন শেডটা আমি ফার্স্ট আউটার ভিতে প্লেস করব, তারপর যে এক্সেস প্রোডাক্টটা থাকবে সেটা আমি ক্রিজ লাইনের ওপরে ব্লেন্ড করব, যেটা আমাদের অ্যাজ আ ট্রানজিশন শেড কাজ করবে। দেন সেম আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা সি গ্রিন কালার নেব আর আমার সেন্টার লিডে অ্যাপ্লাই করব। ফার্স্টে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে গিয়েছিলাম, পিগমেন্টেশন আসেনি, তো লাস্টলি আমি ফিঙ্গার টিপসের সাহায্যে ওটাকে প্লেস করছি আমার সেন্টার লিডে। তারপরে যেই ব্রাশটা দিয়ে আমি ডার্ক ব্রাউন শেডটা অ্যাপ্লাই করেছিলাম, সেম ব্রাশ দিয়ে আমি ডার্ক ব্রাউন আর গ্রিন কালারের মাঝখানে যেই লাইনটা দেখা যাচ্ছে সেটাকে মার্জ করে নেবো ভালো করে। দেন একটা হোয়াইট শিমরি শেড আমি ব্যবহার করছি আমার ইনার কর্নারের জন্য। ফিঙ্গার টিপস দিয়ে আমি আগে প্লেস করব কালারটা, দেন ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নেবো। আর সেম কালার দিয়ে আমার টিয়ার ডাকটাকে হাইলাইট করে নেবো। এই আইশ্যাডো প্যালেটটার সবগুলো কালার না ভালো পিগমেন্টেড। তোমাদের কাছে যদি SRF এর এই প্যালেটটা না থাকে তো অসুবিধা নেই, তোমাদের কাছে যেই আইশ্যাডো প্যালেটটা রয়েছে তার মধ্যে যদি এই কালার্সগুলো অ্যাভেলেবেল থাকে তো তোমরা ওটাই ইউজ করো, অথবা তোমরা অন্য কালার্স দিয়েও কিন্তু এই ধরনের আই লুক ক্রিয়েট করতে পারো। পার্টিকুলারলি এই ধরনের আই লুক না ওয়েস্টার্ন ড্রেসের সাথে বেশ ভালো যায়। যেমন ধরো অনেকেই আছে যারা শাড়ি একটু ডিফারেন্ট স্টাইলে পরতে পছন্দ করে, বা ওয়েস্টার্ন শাড়ি পরতে বেশি পছন্দ করে, বা ওয়েস্টার্ন ড্রেস ধরো লং বডিকন ড্রেস, ওয়ান পিস, এইসবের সাথে না এই আই লুকগুলো আরও ভালো যায়, বেশ গর্জিয়াস লাগে দেখতে। নেক্সট পার্ট, মাই মোস্ট ফেভারিট, উইং আইলাইনার, যেটা আমি উইথ আইশ্যাডো উইদাউট আইশ্যাডো অলওয়েজ পছন্দ করি। এখানে তোমরা তোমাদের চয়েস অ্যাকর্ডিং আর তোমাদের আই শেপ অ্যাকর্ডিং আইলাইনারটা পরো। তো খুব পেশেন্স দিয়ে আমি আইলাইনারটা ড্র করছি, যেহেতু আউটার ভিটাকে একটা শেপ দিয়ে দিয়েছি তাই সেই অ্যাকর্ডিং যদি আইলাইনার পরতে একটু গড়বড় হয় তাহলে কিন্তু গেল। আমি একটু থিক আইলাইনার ড্র করছি, তোমরা চাইলে থিন আইলাইনার ড্র করতে পারো অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস, দুটোই কিন্তু ভালো লাগবে। আর আর কি, ওয়াটার লাইনে কাজল, মাস্কারা আর ফলস ল্যাশেস পরে লুকটা এখানেই কমপ্লিট করছি। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। তো জানিও আজকের আই লুকটা তোমাদের কেমন লাগলো, আর ভিডিওটা যদি একটু হেল্পফুল লেগে থাকে ভিডিওকে প্লিজ একটা লাইক করো। আর এমনই আই মেকআপ টিউটোরিয়াল, ফুল ফেস মেকআপ টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।